আমার পরিচয় জানলে আমার আম্মুর সম্মানে কেমন লাগবে সেটাও আমি বুঝতে পারলাম না। বললাম জাস্ট এইগুলো নাটক। সিনেমায় যা হয় তাই করছে, আর কিছু না। মানে জাস্ট আপনি আমি সেভাবে আপনি বলেছি। কন্টেন্টের জন্য আমাকে মা বানিয়ে দিয়েছেন, এটা আপনার মাকে বুঝিয়ে বলেছেন। তো আপনি আসলে আপনি কিন্তু অনেকের টার্গেট হয়ে গেছেন, পরে কিন্তু বিপদে পড়ে যাবেন। টার্গেট করে আমাকে বিপদে কেউ কিন্তু ফেলতে পারবে না। আমি যেখানে অবস্থান করি এখানে কারো হাত নাই যে সিঙ্গেল কোন মানুষ এসে আমাকে কিছু করতে পারবে। কোথায় থাকেন, মঙ্গল গ্রহে থাকেন নাকি? না, মানে আমি যে এলাকায় থাকি আমার সাপোর্ট অনেক আছে। যে হুমকি হামকি দিচ্ছে, আমি একটা কিন্তু একজনকে নিয়ে ভিডিও বানাইছি, ও হুমকি দিচ্ছে আমাকে 24 ঘন্টা দিচ্ছে। এখন তো হয়ে গেল প্রায় 1 সপ্তাহ। এখন আপনার কি প্ল্যান, মানে এখন কি চিন্তা ভাবনা? অ্যাকচুয়ালি সত্যি আপনাকে সত্য কথাই বলি, আমি আমি কিন্তু ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছিলাম। এমনকি আমার একটা ইসলামিক পেজও রয়েছে, যে পেজটা এখন আমি অফ করে রাখছি। আমি কিন্তু প্রথমত ইসলামিক ভিডিও তৈরি করছিলাম, তখন দেখছি যে পাবলিক ইসলামিক এর কোনো আগ্রহ নাই, মানে আলতু ফালতু কন্টেন্ট হলে বেশি আগ্রহ পাবলিকের। মানে আপনি অর্ণবের মা, মানে এই ব্যাপারটা একটু আপনি খোলাসা করবেন যে আসলে কি আপনি অর্ণবের মা? আচ্ছা, খোলাসা করে বলি, সেটা হচ্ছে যে আমি আমাকে কেউ মা ডাকলে আমি সেটা নিয়ে রাগ করব না। হ্যাঁ, কারণ এটা এটা তো ভালো একটা ব্যাপার। মা জায়গাটা অনেক সম্মানের। হ্যাঁ, আমাকে কি যে কেউ মা ডাকতেই পারে, আপনিও ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি বলেছি আমি এক্সাম্পলও দিয়েছি যে যখন আমরা ওই যে গাড়ির পাশে যে অনেক বয়স্ক ভিক্ষুক যারা, তারাও কিন্তু মা ডেকে ভিক্ষা করে যে মা আজকে কিছু খাওয়া হয়নি, বা তখন আপনি কি করেন, আপনি সিম্প্যাথি দেখান। তো এই যে ভদ্রলোকটার কথা আপনি বলছেন, এই ভদ্রলোকটাকে আমি আমি কেন, আমার 14 গোষ্ঠীও চিনে না, চিনে না, আমাদের পরিচয় নাই, আমাদের কথাবার্তা হয়নি কখনো, আমাদের সাথে কোনো রকম ইন্টারাকশনই হয়নি। এবং উনি যেই হাস্যকরভাবে, হাস্যকরই বলবো, যে হাস্যকরভাবে উনি দাবি করছেন যে আমি তার বায়োলজিক্যাল মাদার, এইটা কিন্তু একেবারেই ঠিক না। হ্যাঁ, আমাকে সে সম্পর্কের মা হিসেবে বলতে পারে যে ঠিক আছে আমি তোমাকে সম্বোধন করলাম মা হিসেবে, বা বাই ল তুমি আমাকে দত্তক নিয়েছো সেই হিসেবে তুমি আমার মা হতে পারো, সেগুলো কিন্তু সে বলছে না। সে যেটা বলছে তার বাবার স্ত্রী এবং তার বায়োলজিক্যাল মাদার, সেটাই সে প্রমাণ করার চেষ্টা করছে নানাভাবে, যেটা একেবারেই ভিত্তিহীন, একেবারেই মিথ্যা। তো আমি জিনিসটা আসলে কখনোই আমলে নেইনি, কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে যে একদম এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, একদম এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে। তো যদি এক্সট্রিম পর্যায়ে চলেই যায় তখন তো একটু কঠোর হতে হবে, বাট ততক্ষণ পর্যন্ত আমি কঠোর হতে চাচ্ছি না। আমি তাকে সময় দিচ্ছি। সবসময় কেউ যখন অপরাধ করে, ভুল করে, সবসময় একটা সময় দিতে হয় মানুষকে ঠিক করার, কারণ মানুষ তো ভুল করতেই পারে, অপরাধ করতেই পারে, পাপও করতে পারে। তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত এবং ধরে দেওয়া উচিত যে এটা আসলে ভুল হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে তার এই লেম ভিডিওগুলো দেখেও মানুষ বিশ্বাসও করে ফেলছে। হ্যাঁ, এটা এটা খুবই হাস্যকর ব্যাপার। আপনারা যদি লজিক দিয়ে চিন্তা করেন, আমরা এর আগেও বলেছি যে কোনো ছেলে তার মাকে তো নাম ধরে ডাকবে না, লায়লা লায়লা বলবে না। 2 নম্বর কথা হচ্ছে তার মায়ের নাম লায়লা হতেই পারে। 3 নম্বর কথা হচ্ছে সে যদি কোনো এনআইডি কার্ড প্রেজেন্ট করে থাকে সেখানে তার মায়ের নাম লায়লা থাকা খুবই স্বাভাবিক। 4 নাম্বার কথা হচ্ছে যে সে যদি এতই কনফিডেন্ট হয় যে সে আমার বায়োলজিক্যাল সন্তান, সে কেন প্রপার চ্যানেলে না এসে ফেসবুকে আমার এবং মামুনের ভিডিও নিয়ে উপস্থাপন করছে, তাই না? এগুলো যদি আপনারা শুধুমাত্র ভিডিও দেখে বিনোদন পেয়ে বিশ্বাস না করতেন তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু আপনারা যারা এত সহজ সরল মানুষ হয়েও এই জিনিসগুলো আপনারা বিশ্বাস করে ফেলছেন, যে এই এতগুলো লজিক থাকার পরও বিশ্বাস করে ফেলছেন, তাদেরকে আমি বলতে চাই যে এরকম অনেক মানুষ আছে যারা আমার এবং মামুনের ছবি অ্যাটাচ করে অন্য টপিকে, যেখানে আমি আর মামুন নাইও, শুধু আমাদের ছবি দুটো সামনে দিয়ে রেখেছে, সেভাবেই বা ক্যাপশনে লায়লা মামুন বা ট্যাগ লায়লা মামুন করেও তারা ভিউ কামাচ্ছে। হ্যাঁ, তাদের এটা বিজনেস, হ্যাঁ, তাদের এটা বাণিজ্য, তারা এইভাবে করছে। তো এখানে ছেলেটা যেভাবে বলছে বা যেভাবে আমাকে প্রেজেন্ট করছে, এটা নীতিগতভাবে তো একেবারেই ঠিক না। এবং যারা বিশ্বাসও করছেন তাদেরকে আমি বলবো, দেখবেন যে ওরা হয়তো আমার সন্তান দাবি করে আপনাদের কাছে টাকা পয়সাও চাচ্ছে, যে আমার মা আমাকে খাইতে দেয় না, পড়তে দেয় না, আমাকে 500 টাকা ফ্লেক্সি করেন, আমাকে 500 টাকা বিকাশ করেন, এরকম অনেক প্রতারকও আছে। তো পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা? আমি তো বললাম যে আমি সময় দিয়েছি, তো এই সময়ের মধ্যে তো শুধরানো উচিত বা তার সরি বলা উচিত। তো যদি অপরাধ সংগঠন হয়ে থাকে
এবং আইনের চোখে যদি এটা দণ্ডনীয় হয়ে থাকে, সে তাকে সময় বা সংশোধন হওয়ার সুযোগ দেওয়ার পরও যদি সে কন্টিনিউ থাকে, তখন আইনের আশ্রয় তো এক সময় নিতেই হতো। পাশাপাশি উনি একটা ছবিতে উনার মানে তানভীরের সঙ্গে, সময় টিভির সাংবাদিক তানভীরের সঙ্গে আপনি একটা ছবি তুলেছিলেন। একটু ছবি এটা একটু হাতে নেবেন, একটু দেখাবেন। এই ছবিটা দিয়েও কিন্তু সে হচ্ছে এই ছবিটা একটু চেঞ্জ করেছে, তানভীরের ছবিটা চেঞ্জ করেছে। এটা দেখেছেন কিনা আপনি? আমি দেখেছি, ও একটা ছবি, একটা ভিডিওতে বলেছে কে আমার আর আমার মায়ের ছবি ভাইরাল করে দিল। এই ছবিটা হচ্ছে আমার এবং সময় টিভির, আমার এবং প্রিন্স মামুনের বন্ধু তানভীর ভাই সময় টিভির, ওনার সাথে তোলা একটা ছবি। এই ছবিটাই এডিট করে তানভীর ভাইয়ের জায়গায় ওনার নিজের চেহারা বসিয়ে দিয়ে উনি করেছেন। তার মানে এটা একটা প্রতারণা কিন্তু, হ্যাঁ, এটা একটা বিশাল প্রতারণা। এটা আমি কেন, তানভীর ভাই চাইলেও এটা নিয়ে একটা আইনি সহায়তা নিতে পারে। এখানে কিন্তু ছবিটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, ছবিটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই ছবিটা, যে ছবিটা নিয়ে উনি বলছেন যে আমার মায়ের সাথে আমার ছবিকে ভাইরাল করে দিল, আপনারা কিন্তু আমার মায়ের সাথে, মানে কত বড় প্রতারক চক্র। তানভীর ভাইয়ের সাথে ছবিটা এডিট করে নিজের চেহারা বসিয়ে উনি ভিডিও বার্তায় জানিয়েছেন যে আমার সাথে আমার মায়ের ছবি কে ভাইরাল করে দিল, এবং আপনারা আমার ছবি ভাইরাল করবেন না। নাটকটা ভালো ছিল কিন্তু অর্ণব। পাশাপাশি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা? আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি, কিন্তু ও আমার সাথে, আমি দেখেছি কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগেই দেখলাম যে সে আমার ভেরিফাইড ইমেইলে সে একটু যোগাযোগ করার চেষ্টা মনে হয় করেছে। আপনি কি দেখবেন? একটু দেখতে চাই। আচ্ছা। এবং সেখানে উনি কি বলেছে এবং তার কোনো কন্টাক্ট দিয়েছে কিনা, মানে সবকিছু মিলিয়ে একটু জানতে চাই। আচ্ছা, আমি দেখাচ্ছি। এখন আমি জানি না এটা আসলে সেই কিনা। এই যে এখানে ইমেইলে দেওয়া আছে, দেখা যাচ্ছে। আপনি স্ক্রিনশট দিয়ে দিন আমাকে, হ্যাঁ, এটা দিয়ে দিবেন। এবং সেখানে কি কন্টাক্ট নাম্বার দিয়েছে? সেখানে বলেছে আমি অর্ণব। আচ্ছা, সাবজেক্টটা ছিল সরি অ্যান্ড বি পজিটিভ। লেখাটা ছিল আসসালামু আলাইকুম, আমি অর্ণব। আমি মা ছেলের বিষয়টি শুধুমাত্র আপনার কাছে ক্লিয়ার করার জন্য কথা বলতে চাই। আপনার সাথে যোগাযোগের কোনো নাম্বারই আমার কাছে নাই। অনুগ্রহপূর্বক আপনার নাম্বারটি আমাকে টেক্সট করবেন, ধন্যবাদ। এই একটা ইমেল পাঠানো হয়েছে। তো আমি জানি না আসলে, এখানে একটা ফোন নাম্বারও দেওয়া হয়েছে। আমি শিওর না যে আসলে এই ব্যক্তি উনি, নাকি এটাও পুঁজি করে কেউ একটা প্রতারণার আশ্রয় নিয়েছে। ওকে, তাহলে ওই নাম্বারটা আজকে ফোন দিবেন। এবং এই লাইভ অবস্থায় আমি একটু শুনতেই চাই যে উনি আসলে কে এবং কি কথা বলে, উনি আসলে কি বলতে চায়। আচ্ছা, আমি ট্রাই করে দেখি, বাট আমার মনে হচ্ছে না যে সে হয়তো ডাইরেক্টলি তার ফোন নাম্বার আমাকে দিয়ে ফেলবে, যেহেতু সে একটা মিথ্যা প্রতারণায় আশ্রয় নিয়েছিল। তো একটা প্রতারক কিন্তু নিজে কখনো আমাকে তার অরিজিনাল নাম্বার দেওয়ার কথা না। তারপরে আমি ট্রাই করে দেখি যে আসলে সেই ওই ব্যক্তি কিনা। অবশ্যই লাইভ অবস্থায় করা যেতে পারে জিনিসটা। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি লায়লা বলছিলাম। আপনি কি অর্ণব? জি আম্মু, কেমন আছেন? আম্মু, আচ্ছা, আপনি এটা কি শুরু করলেন বলেন দেখি। জি, আপনি কি শুরু করেছেন এগুলো? আম্মু আপনাকে একটা কথা বলি যে সবাই তো আর সেভাবে নেয় না, আর আপনি যে এভাবে দিবেন সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আচ্ছা, আপনি সুন্দর করে আমাকে যেহেতু ফোন নাম্বার দিয়েছেন এবং যোগাযোগ করেছেন, তো আপনি সুন্দর করে বিষয়টা বলেন তো আসলে কি ব্যাপার। আমি একটা সত্যি কথা বলতে, এটা হচ্ছে মেইন কথা, যে আমি কখনোই আপনাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করতে চাইনি। জাস্ট আমি আমার মতো করে একটু নিজেকে সাজিয়ে নিতে চেয়েছি। আচ্ছা, কিন্তু আমি আপনার আপনাকে ক্ষতি করে না। একটা কথা বলি, হ্যাঁ। আমি যেহেতু কথাই হলো, তো আমি প্রথম থেকেই জিজ্ঞেস করি। আমি কিন্তু আপনার আইডিটা দেখেছি, হ্যাঁ, ওখানে কিন্তু আপনি আমার ছবি এবং আমার নাম দিয়ে আইডিটা ক্রিয়েট করেছিলেন, রাইট? জি, হ্যাঁ, তাই না? আপনার আইডিটা, জি, হ্যাঁ।
আমার তার মানে কি আপনি আমার ফ্যান ফলোয়ার কিছু, মানে আমাকে জি, পছন্দ অবশ্যই। করেন? আপনাকে আমি অনেক আগে থেকে, এখন না, অনেক আগে থেকে, যখন থেকে আপনারা মিডিয়ায় আসছেন, অ্যাকচুয়ালি এই ঝগড়া না, আপনাদের ঝগড়ার আগে থেকে কিন্তু, যখন মামুনকে অনেক পিচ্ছি পিচ্ছি লাগতো, তখন থেকে কিন্তু আপনাদের ভিডিও আমি দেখি আর কি। তাই না? জি। মানে আপনি কি মামুনের ফ্যান না আমার ফ্যান? না না, অ্যাকচুয়ালি আপনার জন্য, অ্যাকচুয়ালি মামুন আসলো তো, মামুন আমার কাছে ফোকাস হয়েছে যখন থেকে আপনাদের একটা গন্ডগোল সৃষ্টি হলো। আচ্ছা, আপনি আমাকে পছন্দ করেন। জি জি। আর আপনি হয়তোবা এভাবে নিয়েছেন, বা হয়তোবা আপনি নিজ থেকে নেননি, আপনাকে হয়তো অনেকেই হয়তোবা আপনাকে কথা শোনাচ্ছে যে আপনি কেন কিছু বলছেন না। আমি মানে এমনি হিস্ট্রিটা জানতে চাচ্ছি যে আপনি কি কোথায় থাকেন, কেমন, মানে আপনি কি কোনো মিলিটারি ব্যাকগ্রাউন্ডের কেউ, নাকি এমনি আপনার ভিডিওতে দেখেছি চাঁপাই নবাবগঞ্জে থাকেন মনে হয়, নাকি? জি না না, চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলাম আর কি। চাঁপাই নবাবগঞ্জ বেড়াতে গিয়েছিলেন? জি জি জি, আমি আচ্ছা ওখান আচ্ছা থেকে আচ্ছা, কয়েকটা ভিডিও ক্রিয়েট করেছি। ভিডিও মেক আর করেছেন। হ্যাঁ জি, আচ্ছা, আপনি হয়তোবা ওভাবে আপনি একটা ভিডিওতে বলছেন যে হয়তোবা আপনাকে আমি মানে নেগেটিভ ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি সেটা কিছুই না। আমি হ্যাঁ। জাস্ট আমার মতো করে নিজেকে আগিয়ে নেওয়ার চেষ্টা করছি, আপনাকে আপনার ক্ষতি করার জন্য না, বা আপনাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করার জন্য না। হয়তোবা অনেকে নিচ্ছে, বাট আমি ভাবিনি যে আপনিও সেটা সেভাবে দেখবেন। না, আমি আমি তো কিন্তু ওভাবে দেখিনি, প্রথমে থেকেই তো আপনি আমি যদি, ওভাবে দেখিনি। হ্যাঁ, যদি আপনি আমার ভিডিওগুলো খেয়াল করেন, আগের ভিডিওগুলো, মানে এখন হ্যাঁ যেটা রিসেন্ট একটা হয়েছে তার আগের ভিডিওগুলো খেয়াল করেন, হ্যাঁ দেখবেন যে আপনার জন্য আমি পজিটিভ ভাবেই কথা বলেছি। যখন মামুনের সাথে আপনার একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, এই যে হ্যাঁ হ্যাঁ জেলে যাওয়ার বিষয়টা হ্যাঁ নিয়ে, হ্যাঁ। তখন কিন্তু না, আপনি যদি আপনি তো আমার সেই তার ভিডিওগুলো আগেও মনে হয় ভিডিও করেছেন যে একটা লাইভে হ্যাঁ এসে হ্যাঁ হ্যাঁ, বলেছেন যে আমি আপনাকে স্বীকার করছি না, আপনি আমার জি 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 সন্তান। জি। এটা কি না না, মানুষের ওটা অ্যাটেনশন পাওয়ার ওটা জন্য? ওটা ফার্স্ট হিট, ওটা হচ্ছে ফার্স্ট হিট। তারপরে কিন্তু মানে ওটা আপনি হিট করার মানুষকে আপনার হ্যাঁ, আপনার দিকে ফার্স্ট হিট। অ্যাটেনশন ড্র করার জন্য। মানে আমি জি জি। একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি সুন্দর করে, হ্যাঁ? সেটা হচ্ছে যে এক নাম্বার কথা হচ্ছে আপনি আমাকে পছন্দ করেন না? আমার ভিডিও দেখেছেন। আপনি তো সামনাসামনি কখনো দেখেন নাই মনে হয়। জি না, আপনি আমি হ্যাঁ, কখনো আপনাকে দেখিনি। হ্যাঁ, আপনি যে সামনাসামনি আমাকে দেখেন নাই সেটা আমি বুঝতে পেরেছি। তো তার মানে হচ্ছে আপনি আমাকে দেখে পছন্দ করেছেন, এবং তারপরে তারপরে হচ্ছে যে আপনি যখন দেখলেন যে মামুনের সাথে আমার একটা দ্বন্দ্ব, তখন আপনি চেষ্টা করেছেন আমার সাইডটা বা আমার পক্ষটা নেওয়ার জন্য, তাই তো? জি 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 এবং জি সেই জন্য আপনি চাচ্ছিলেন যে দর্শকদেরকে আগে আপনার দিকে আকর্ষিত করার জন্য, যাতে দর্শকরা আপনার ভিডিও জি। দেখে এবং ভিউটা বেশি হয়, সেজন্যই আপনি ওই লাইভটা করে বলছিলেন যে আমার আম্মু আমাকে স্বীকার করে নিতে চাচ্ছে না, এই জন্যই তো আপনি আমাকে মা বলে দাবি করেছেন, নাকি? জি জি জি। এটাই আহ, হ্যাঁ, এটাই মেন কারণ। কারণ তাছাড়া হচ্ছে অন্য যে কিছুই আপনার না। আপনার পেজে যখন ভিউ হবে তখন দর্শকরা আপনার ভিডিওগুলো দেখবে, এবং তখনই আপনি মামুনকে বলতে পারবেন যে তোমার এটা খারাপ কাজ এবং তুমি এটা ঠিক মতো করোনি এবং এটা ঠিক ছিল না, এইটাই কি? জি 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 জি। তা আপনি মাই বললেন কেন? শুনেন, এখন আহ, আমি হুট করে সেটা যেটা মাথায় এসছে আমি সেটাই বলেছি। আর সত্যি বলতে, যদি আমি সেভাবে এজের বিষয়টা খেয়াল করি, আমি আপনার এজ নিয়ে কথা বলবো না, বাট সত্যি কিন্তু আমাদের ডিফারেন্টটা অনেকটা ছেলে মায়ের মতোই আর কি আছে। এইজ হয়তোবা আপনি এইজ আমাকে, ডিফারেন্স তো কোনো ব্যাপার না, কিন্তু মানে না না ব্যাপার না, হ্যাঁ, আমি সেটা এমনিতে সেটা বলতেছি আর কোনো কি। ব্যাপার আমি না। আপনাকে হ্যাঁ ছোট করতে মানে বলছি না যে আপনি ছোট হবেন সেভাবে বলছি না, আমি জাস্ট এমনিতে বলছি আমাদের ডিফারেন্ট অনুযায়ী আপনাকে একটা আমি বেছে নিয়েছি আর কি, আপনাকে হবে। আপনি ওই মানে ওইটা হিসেবেই আমাকে প্রেজেন্ট করতে চেয়েছেন। জি জি তা জি আপনার জি। আম্মু রাগ করে না এটা দেখে যে আপনি আমাকে মা মা বলছেন? আহ, এটা আমার আম্মু, যখন আমি ভাইরাল হয়ে গেলাম, আমার মিলিয়ন প্লাস ভিউ চলে আসলো, তখন আমার আম্মুর কাছে চলে গেল, আমার আশপাশের লোকজন বলা বলি করতে লাগলো, এমনকি যারা আমার আম্মুকে দাদি বলে সম্বোধন করে তারা গিয়ে মজা করতেছে যে আপনার ছেলে তো এরকম ভাইরাল এসে। তো আমার আম্মু তো একটু ইয়া হলো আর কি, যে কি হয়েছে, ভাইরাল মানে কি, মানে অ্যাকচুয়ালি আম্মু কিন্তু এই মিডিয়া সম্পর্কে কিছুই বোঝে না, এমন হুম কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না, জাস্ট বাটন ফোন ইউজ করে আমার আম্মু। হুম হুম। তো তারপরে আমার আম্মু আমাকে ফোন দিল, এসব কি শুনছি, আমি বললাম যে এইগুলো নাটক, সিনেমায় যা হয় তাই করছে, আর কিছু না। মানে জাস্ট আপনি আমি সেভাবে আপনি বলেছি। কন্টেন্টের জন্য আমাকে মা বানিয়ে দিয়েছেন, এটা আপনার মাকে বুঝিয়ে বলেছেন? হ্যাঁ, আমি আপনার আম্মুর সেটাই নাম কি বুঝে আসলেই বলেছি। লায়লা নাকি? আমি কিন্তু সত্যি বলতে আপনাকে সবকিছু খুলে বলতে পারছি না, কেন? জাস্ট না, অন্য কোনো কারণ নাই। আপনার কি মনে হয় নাই যে এটা যদি এইভাবে লোকজন নেগেটিভলি নেয়, তাহলে মামুনও কি মনে করবে, বা অন্য লোকজন, বা আমার একটা রেপুটেশনাল একটা ক্ষতি হইতে পারে, এটা মনে আসে নাই মনে হয় নাকি?
মানে আমার ক্ষতির কথা বলছেন? আপনার না, আমার। আপনার কেন ক্ষতি ও, হবে? আপনার ও, হ্যাঁ, হ্যাঁ। আমি এটা কখনো এভাবে দেখিনি। কারণ হচ্ছে যে মিডিয়াতে অনেক কিছু ঘটতেছে, সেটা তো অনেকে অনেক কিছু বলতেছে। আমি আপনাকে বা শুধু আপনাকে না, যতগুলো মনে করেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ওদের অনেকেই কিন্তু হেটার্স আছে, অনেক পজিটিভ কাজ করলেও কিন্তু হেটার্স আছে। না, আপনি তো তো হেট করে আমাকে কিছু বলছেন না, সেটা বলছি না। আমি বলছি যে আপনি উফ, আপনি হেট করে কিছু বলছেন না, সেটা না। যেমন ধরেন একটা কথা বলি আপনাকে সুন্দর করে, সেটা হচ্ছে যে আমি আমার বাচ্চাদের ভিডিও বা ছবি বা আমার বাচ্চাদেরকে কখনো মিডিয়ার সামনে আনি না, হ্যাঁ। তো সেইখানে আপনি যদি হঠাৎ করে এসে মিডিয়াতে বলেন যে আমার মা এবং আমার মা আমাকে স্বীকৃতি দিচ্ছে না, তো তখন মনে হচ্ছে না যে আপনি অনেক লোকের কাছে আপনি আমাকে ছোট করছেন? আপনি যদি আমার ফ্যান হন বা আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে এই ছোট হওয়াটা আসলে ঠিক ছিল না। না সেটা, হ্যাঁ আমি সেটা বুঝলাম, কিন্তু সবাই হয়তো আপনাকে ছোট করে দেখবে। যদি আপনি নিজের কাছে সেভাবে নিজেকে না নেন, তাহলে আমি ভাবছিলাম যে হয়তো দাদা আপনার কোনো ইফেক্ট পড়বে না। আর আমি সেটাও জানি যে আমি একদিন তো বিষয়টা ক্লিয়ার করব বা হবে, এটা আমি নিজ থেকেই করব। হ্যাঁ, আপনি বাট সুন্দর করে আসলে আমার মনে হয় কি আপনি মনে হয় এই জিনিসটা সুন্দর করে ক্লিয়ার করে দেন যে আপনি আমাকে মায়ের চোখেই দেখেন বা ওই ওই স্থানেই রেখেছেন বা আপনার মায়ের সমকক্ষ রেখেছেন। কারণ কি এখানে দুই তিনটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আপনার আম্মু যিনি হয়তো জানলে কষ্ট পাবে, আপনার বাবা যিনি হয়তো জানলে কষ্ট পাবে জিনিসটা, হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। দুই নাম্বার হচ্ছে যে এটা একটা সাইবার ইস্যুও হয়ে যেতে পারে, হ্যাঁ, এটা আপনাকে কিন্তু আমি সুন্দর করে বলেছি যে হয়তো একটা সাইবার ইস্যুও হয়ে যেতে পারে যদি কেউ এটা আমলে নেয়, হ্যাঁ, সাইবার ইস্যুও হয়ে যেতে পারে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাকে কিন্তু আপনি ভালো করে তোলার উদ্দেশ্যে আপনি ভিডিওগুলো বানাচ্ছেন যে ঠিক আছে আমি লায়লাকে মামুনের চেয়ে বড় করছি বা মামুন লায়লার যে ক্ষতিগুলো করছে সেটা আমি তুলে ধরে লোকজনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি, হ্যাঁ। তো তারা কিন্তু এখন জিনিসটা নিচ্ছে কি যে লায়লা একটা খারাপ মহিলা, লায়লার সন্তান আছে কিন্তু লায়লা সেই সন্তানকে স্বীকার করছে না। তো এটাতে কিন্তু আমার ভালোর বদলে না আমার আরো বেশি হ্যাঁ, খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি এই জিনিসটা অবশ্যই ভাবছি পরে পরে আমি যখন শুরু করলাম, যখন সবাই কমেন্ট করতে শুরু করলো, তখন আমি অবশ্যই সেটা পরে ভাবলাম। তো ভাবলাম যে আমি একটু নিজেকে আগিয়ে নিই, তারপরে বিষয়টা আবার ঠিক করে দিব। আচ্ছা, জাস্ট এইটুকু ভাবছিলাম। এজন্য আমি, আপনি যেটা বলছেন আমাকে, আমি জানি কি আপনি ইঙ্গিত দিচ্ছেন, আমি কিন্তু ক্লিয়ার করে দিব, বাট হ্যাঁ, একটু হ্যাঁ। সময় নিচ্ছি আমি আর আমার কি। মনে হয় কি যে আপনি ব্যাপারটা আসলে ক্লিয়ার করেই ফেলেন। কারণ এখন যেহেতু আমরাও নানা রকম অবস্থার পরিপ্রেক্ষিতে আছি এবং সবাই একদম খুব খারাপভাবে নিচ্ছে জিনিসটা। তো আমার মনে হয় আপনি এই যে আপনার সাথে আমি যেভাবে একটা ডিসকাশন করার পরে আমি বুঝতে পারলাম যে আপনি আসলে আমাকে হাইলাইট করতে চেয়েছেন বা আমার সাপোর্ট করতে চেয়েছেন মামুনের এই ব্যাপারটাতে আমার পক্ষ নিয়ে আপনি একটা দর্শকদের ভিউ অর্জন করতে চেয়েছেন। আমার মনে হয় এটা আপনি আপনি সুন্দর যদি করে বলে দিয়েছেন। আপনি যদি একটা আমার সবগুলোতে প্রায় আপনার ওই দিকগুলো ধরা আছে, এবং একটা ভালোভাবে একটা বিষয় ধরা আছে যেটা আমার থাম্বনেল দেওয়া আছে, যে লায়লা খারাপ। এই থাম্বনেলটা যেটা দেওয়া আছে এটা সুন্দর করে উপস্থাপন করা আছে হ্যাঁ, আপনার যেমন বিষয়টাকে। আপনিও বলেছেন না আমি সিগারেট খাই না, আমি মদ খাই না, এগুলো আমি কোনোটাই খাই না ভাই। আপনারা কোনোটাই দেখেননি, হ্যাঁ। ভিডিওতে অনেক কিছুই করা যায় যেটা আপনারা কোনো, যেমন আপনারা একটা ভিডিওতে বলেছেন লায়লা সিগারেট খায় না কিন্তু লায়লা মদ খায়, লায়লা মদও খায় না, হ্যাঁ। না আমি মদও খাই না, আমি সিগারেটও খাই না, কিন্তু আপনি এটা এটা অন্য যেমন নিউজ থেকে নিয়ে আপনি হাইলাইট করতে না, চেয়েছেন জিনিসটা। বিষয়টাকে কিন্তু আমি না ওটা নিয়ে নিতে হবে, কারণ আমাকে না না নিলে হচ্ছে না, কারণ আপনাকে তো সবাই ওটা জানে, আমাকে নিতে হচ্ছে, একটু নিতে হচ্ছে, বাট আমাকে মিলানোর জন্য নিতে হচ্ছে একটু। আচ্ছা, আপনি এখন এখন আপনার কি প্ল্যান, মানে এখন কি চিন্তা আহ, ভাবনা? অ্যাকচুয়ালি সত্যি আপনাকে সত্য কথাই বলি, আমি আমি কিন্তু ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছিলাম। এমনকি আমার একটা ইসলামিক পেজও রয়েছে, যে পেজটা এখন আমি অফ করে রাখছি। আমি কিন্তু প্রথমত ইসলামিক ভিডিও তৈরি করছিলাম, তাও দেখছি যে পাবলিক ইসলামিকের কোনো আগ্রহ নাই, মানে আলতু ফালতু কন্টেন্ট হলে বেশি আগ্রহ পাবলিকের। মানে আমি আলতু ফালতু কন্টেন্ট নাকি? না না, আপনি না, মানে এমনি আজাইরা কথা বললেই সেটা হচ্ছে কি মানুষ খাবে বেশি, মানে ইসলামিকের চাইতে অন্য বিষয়গুলো খাবে বেশি। আপনাকে উভয় বলছি না, আপনার আপনার কন্টেন্ট গুলোকে বলছি না। ধরেন আমি আমার মতো করে যা ইচ্ছা তাই বলছি, তাই না? হুম, মানুষ এর চাইতে আমি যে ভালো শুধুমাত্র ইসলামিক কথা বলতাম। আপনি হয়তো বা ডক্টর জাকির নাইককে চিনেন। হুম, হুম, আমি কিন্তু ডক্টর জাকির নাইককে অনেক আগে থেকে ফলো করি। আমার বয়স যখন, বয়স না, আমি প্রায় ফলো করি প্রায় 2010 না 10 সালের আগে থেকেও ফলো করি। হুম, হুম, হুম। এমনকি তার স্টাইলে আমি
কিছু কন্টেন্টও বানিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো সেগুলো পাবলিক নিচ্ছে না। আর আমার ইচ্ছা আছে যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব আর কি। তো কি করেন দেখলাম এমনি, কি করেন আপনি? আমি বর্তমানে স্টুডেন্ট। কোথায় পড়ছেন? আমি ন্যাশনাল পড়ি। হ্যাঁ, কোথায় পড়ছেন? আমি ন্যাশনালে পড়ি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে নাকি? জি 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 কি জি জি সাবজেক্ট কি? ফিজিক্সে। ফিজিক্সে পড়ছেন। আর স্কুল কলেজ কোথায় ছিল? স্কুল কলেজ আমি এখন শেয়ার করতে পারছি না। শেয়ার করতে পারছেন না? আমার সাথে তো শেয়ার করা উচিত না। আপনি আপনি আমাকে মা ভাবছেন, আম্মু বলে আজকে ফোন করলাম, আপনি আম্মু বলেই সম্বোধন করলেন। আমার সাথে বলেন কোথায়, কি ঢাকাতেই পড়ালেখা করেছেন নাকি? না না, আমি ঢাকার বাইরে। যদি ঢাকাতে থাকতাম অবশ্যই আপনার সাথে সরাসরি মিট তো করতাম। কোথায়, এজন্য রাজশাহীতে আপনার থাকেন সাথে নাকি? জি, আমার রাজশাহী বিভাগের মধ্যে আমি থাকি। রাজশাহী কোথায় থাকেন? প্লিজ, আমি নেক্সট টাইম যদি আপনার সাথে কথা হয় তাহলে আমি সবকিছু শেয়ার করবো। নেক্সট টাইম শেয়ার করবেন। আচ্ছা, আপনার ইয়ে কি, বাবা কি কোথাও জব করেন না ব্যবসায়ী? আমার বাবা ব্যবসায়ী। আর ভাই বোন? ভাই বোন সবার বিয়ে হয়ে গেছে, জাস্ট আমি আছি। আপনি একা ছোট। আপনার গার্লফ্রেন্ড আছে? না, গার্লফ্রেন্ড থাকলে তো আমি কোন দিকে যাইতাম আল্লাহ জানে। আচ্ছা, ঠিক আছে। আর মানে এখন আপনি কি করবেন এই ব্যাপারটা নিয়ে? যদি আপনি বলেন যে না আপনার এখন ইচ্ছে, বাট আমি চাচ্ছি যে একটু লেট করবো আর একটু। আরো লেট করবেন? এই যে জি, বললাম, আর আপনি late আপনি কিন্তু অনেকের টার্গেট হয়ে গেছেন, পরে কিন্তু বিপদে পড়ে যাবেন। টার্গেট করে আমাকে বিপদে কেউ কিন্তু ফেলতে পারবে না। আমি যেখানে অবস্থান করি এখানে কারো হাত নাই যে সিঙ্গেল কোন মানুষ এসে আমাকে কিছু করতে পারবে। কোথায় থাকেন? মঙ্গল গ্রহে থাকেন নাকি? না, মানে আমি যে এলাকায় থাকি আমার সাপোর্ট অনেক আছে, যে হুমকি হামকি দিচ্ছে। আমি একটা কিন্তু একজনকে নিয়ে ভিডিও বানাইছি, ও হুমকি দিচ্ছে আমাকে 24 ঘন্টা দিচ্ছে। এখন তো হয়ে গেল প্রায় এক সপ্তাহ। কেউ কিছু করতে পারলো না আপনাকে? না, আমি বলবো না আমার ক্ষমতা অনেক আছে, কিন্তু সিঙ্গেল মানুষ এসে আমার কিছু করতে পারবে না। আমি জাস্ট এইটুকু বলতে পারি। আচ্ছা আচ্ছা। না, সেটার কথা বলছি না। আমি বলছি আপনারও তো একটা ফিউচার আছে, তাই না? আপনি তো আর জি জি জি। সারা জীবন আমাকে মা মা বলে ভিডিও বানিয়ে তো আর এটা কন্টিনিউ করতে পারেন না, তাই না? তো না না, যদি আপনি চান যে আপনার হ্যাঁ, খারাপ আমার লাগছে মনে তাহলে হয় আমি বলবো এটা না। আপনি সুন্দর করে রিভিল করেন। আপনি তো অলরেডি ভাইরাল মানুষ, আপনার চেহারা চিনে, আপনার নাম চিনে। আপনি তারপরে তানভীরের ভিডিও, তানভীরের ছবি আপনি এডিট করে দিয়েছেন। তো তানভীর তো জিনিসটা দেখেই বুঝছে, তাই না? তানভীরের সাথে আমার ছবিটা আপনি এডিট করে যে বললেন না যে আমার সাথে আমার আম্মুর ছবিকে ভাইরাল করে দিয়েছে, এটা তো সবাই বুঝছে, যারা যারা তানভীরকে দেখে, যারা যারা আমাকে দেখে, এটা তো সবাই বুঝে গেছে। কি আপনি কি এডিটিং পারেন নাকি? মোটামুটি, খুব এক্সপার্ট না, মোটামুটি এডিটিং পারি আর কি। মোটামুটি। জি, আচ্ছা, আমি তা মোটামুটি তানভীরের এডিটিং করতে ছবিটা পারি। আপনি পিক করলেন কেন? আপনি তো মামুনের ছবি পিক করতে পারতেন। মামুনের কি না, আপনি আপনাকে বলি তানভীরের বিষয়টা। মামুনের পিক কিন্তু যেটাই করুক না কেন সবাই সহজে ধরে ফেলবে, কিন্তু তানভীরেরটা সবাই সহজে ধরতে পারবে না। কারণ তানভীরের সাথে আপনার বিষয়টা অনেকে কিন্তু দেখেনি কখনো, অনেকেই দেখেনি। কিন্তু মামুন আর আপনার সাথে প্রত্যেকটা পিক ফটো মানে যাই বলেন না কেন, পিক বলেন ভিডিও বলেন, প্রত্যেকটা অংশ সবাই চিনে। আচ্ছা কিন্তু কিন্তু ওই অংশটা কিন্তু অনেকেই চিনে না। মনে করেন 80% মানুষই চিনে না। কিন্তু ওটার মামুন আর আপনার পিক বা ভিডিও যেটাই হোক না কেন, ওটা কিন্তু 90% মানুষ চিনে। এই জন্য তানভীরের ছবি বলেছেন যে আমার আম্মুর সাথে আমার আমার ছবি ভাইরাল করা হয়েছে কেন? আচ্ছা, আপনি হ্যাঁ, কি ডিসাইড করলেন যে আপনি মানে কিভাবে ভিডিওর মাধ্যমে সবাইকে বলবেন যে এটা আসলে এই কারণটা হয়েছিল, নাকি কিভাবে কি বলবেন? না, এখন যদি আপনার কাছে মনে হয় যে না আপনার কাছে খুবই দৃষ্টিকটু লাগছে, আপনি ভিডিওতে যেভাবে হ্যাঁ, বলছেন, এখন যদি দৃষ্টিকটু আমার তো অবশ্যই লাগছে, কারণ এটা তো সব, এটা এটা আসলে মানবিক দিক থেকেও খুব দৃষ্টিকটু লাগছে। কারণ আহ, আপনি বলছেন যে আমার মা আমাকে আমার দায়িত্ব নিচ্ছে না। আসলে যেমন ধরেন আমার আমার বাচ্চারাও তো এগুলো দেখেছে, হ্যাঁ, এবং তারা তো খুব কষ্ট পেয়েছে জিনিসটা। মানে আপনিও যদি চিন্তা করেন যে আপনার মাকে নিয়ে যদি কেউ এরকম একটা ভিডিও বানায় ফেলে যে ইনি আমার মা, হ্যাঁ, তাহলে আপনারও হয়তো খারাপ লাগতো। যদি এমন আছে যে এই ধরেন সম্বোধনের মা, সেটা আলাদা কথা, যে ঠিক আছে উনি আমার মায়ের মতো, বা উনাকে আমি মা বলে সম্বোধন করছি। কিন্তু আপনি না অনেকবার প্রমাণ দেখানোর চেষ্টা করছেন, যে আইডি কার্ড দেখানোর চেষ্টা। আইডি কার্ড দিয়ে তো কোনো প্রমাণ হয় না, হ্যাঁ।
এটা এটা আসলে আইডি এটা কার্ড আসলে দিয়ে তো বেশি প্রমাণ হয় বেশি না, চলে এটা যাচ্ছে, তো হ্যাঁ। না ওটা ঠিক আছে, আইডি কার্ড দিয়ে তো প্রমাণ হয় না, সেটা তো আমি জানি, কিন্তু কমেন্টে যেটা ফোর্স বেশি দিচ্ছে আমি সেটাকে নিয়ে যাচ্ছি, সেই দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় আপনার এটা আসলে ক্লিয়ার করাই উচিত। হ্যাঁ, তা আমি অ্যাকচুয়ালি হ্যাঁ ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি করে দেবো, আপনি যেহেতু তাড়াতাড়ি চাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি করে হ্যাঁ, দেবো। এটা এটা আর তাড়াতাড়ি ক্লিয়ার করা। আপনি আপনি আপনার এমনিতেই ভিউ হয়েছে, আর আপনি যদি চান, হ্যাঁ, আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনি আসেন, আমি কত লোকের সাথে ভিডিও করি, আপনার সাথেও করব, ওটা তো কোনো ব্যাপার না। ভিউ পাওয়ার জন্য আপনি আমার ছবিও ইউজ করতে পারেন, আমার ভিডিও ইউজ করতে পারেন, ওগুলো কোনো ব্যাপার না। কিন্তু আসলে এইভাবে একটা মানুষের ইমোশন নিয়ে এভাবে একটা ইয়ে করা, একটা ভাইব ক্রিয়েট করাটা আসলে ঠিক হয় নাই আসলে। সেটা সেটা ঠিক না, আমি আপনি সেটা যেমন বুঝছি। আপনি যেমন জাকির নায়েকের ফলোয়ার, হ্যাঁ, আপনি যেমন ইসলামের ফলোয়ার, ইসলামিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু জিনিসটা, যেমন ধরেন আপনি একজন নারীকে খুব অসম্মানিত করছেন, হ্যাঁ, আপনি মা হিসেবে কিন্তু রেসপেক্টটা দিচ্ছেন না, এইভাবে আপনি পাবলিকলি যেভাবে বলছেন সব ভিডিওতে কিন্তু এভাবে রেসপেক্টফুল হচ্ছে না। আপনি যেটা করার চেষ্টা করছেন, আপনি যদিও বলছেন যে হ্যাঁ আমি ভিউজের জন্য এটা করেছি, কিন্তু দেখা যাচ্ছে কি আলটিমেটলি আপনি আমাকে ছোটই করছেন মানুষের কাছে। মানুষজন কিন্তু বলছে এটা কেমন মা, এটা কি ধরনের দায়িত্ব জ্ঞানহীন মা, যে ছেলেরই দায়িত্ব নেয় না, যে ছেলের সাথেই যোগাযোগ রাখে না, বা ছেলে এভাবে কোথায় পড়ে আছে, এভাবে কিন্তু আপনি আমাকে ছোটই করছেন, আপনি কিন্তু কোনোভাবে আমাকে বড় করছেন না, বুঝতে না পেরেছেন? এই ইস্যুতে তো কখনো আপনি বড় হবেন না, সেটা তো আমি হ্যাঁ, জানি, তাহলে এই তাহলে ইস্যুতে কখনো বড় মানে হবেন না। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু আপনি একটা মানুষকে হেয় করছেন আপনাকে কিন্তু ভাইয়া। না সেটা তো বুঝতে পারছি, অ্যাকচুয়ালি দেখেন আমি কিন্তু ওভাবে নিইনি, আমি কিভাবে নিয়েছিলাম জানেন, অ্যাকচুয়ালি কিছুদিন আগে যে মিষ্টি জান্নাত শাকিব খানের তৃতীয় স্ত্রী হবে, এ ধরনের একটা ইয়া হলো যে তার সাথে বিয়ের কথা চলছে, তো এখানে তো শাকিব খান সেটা না, এখানে কোনোভাবেই কার সাথে বিয়ে হবে বিয়ে হবে না সেটা অন্য ব্যাপার, না, কিন্তু না, মা না। ছেলের ব্যাপারটা হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপার, হ্যাঁ, এখানে না, বললেই না, কিন্তু একজন মা ছেলে হয়ে যায় না। মিষ্টি না, না, জান্নাতকে বিয়ে করবে বা করবে না সেখানে কিন্তু না, না, কোনো বায়োলজিক্যাল ব্যাপার নেই, এটা একটা ভাইব ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, না, না, আপনি সেটা সেখানে বলছি। ভাইব ক্রিয়েট করতে যে আপনি কিন্তু একেবারে অনেক কিছু জোর দিয়ে বলার চেষ্টা করছেন, তো সেটা তো আসলে একেবারে আমাকে খুব নিচে নামায় ফেলছেন আপনি। মানে আপনি আমার যদি রিয়েল পছন্দের, আমি যদি আপনার রিয়েল পছন্দের মানুষ হইতাম, তাহলে কিন্তু এতটা নিচে আপনি আমাকে নামাইতে পারতেন না। আমাকে তাহলে কিন্তু কি খুব ভাবছেন খুব যে বেশি না হেয় আমি করা actually- হয়েছে সমাজের কাছে। আমি ভাষা হারিয়ে ফেলেছি। উনি যেখানে নিজেকে দাবি করছেন যে উনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করতে চান এবং উনি খুব ইসলামিক মাইন্ডে, সেখানে একজন নারীকে এভাবে সমাজের সামনে ছোট করা, এবং সমাজ কি বলছে, বলছে এই মহিলা এমন একজন মানুষ যে নিজের সন্তানকে স্বীকার করে না, কারণ এই অর্ণবের এই ভিডিওগুলো দেখে। কারণ আমার সন্তানরা তো কেউ সোশ্যাল মিডিয়াতে এসে এই বক্তব্য প্রকাশ করেনি, হ্যাঁ, এবং আমার সন্তানরা আমার কাছে কি সেটা আপনি যেমন বাসায় আসেন বা আপনি এসেছেন, আপনি হয়তো 2 বছর পরে ওদেরকে দেখতে পেরেছেন, কিভাবে অনেক ওপেনলি দেখতে পেরেছেন বা কিছুটা সময় দেখতে পেরেছেন বা কিছু, হ্যাঁ, কিন্তু একে তো আপনি কোনোদিনও দেখেননি। তার মানে এ কি ধরনের সন্তান, বা এর কোনো ছবি নাই আমার বাসায়, তার কাছেও তার ছোটবেলার কোনো ছবি নাই আমাকে নিয়ে। তো এগুলো তো খুব লজিক্যাল জিনিস, কিন্তু আমাদের যে দর্শক যারা আছেন তারা ওর কথাই বিশ্বাস করে ফেলেছেন এবং আমাকে খুব হেয় প্রতিপন্ন করেছেন যে সন্তানকে স্বীকার করতে চায় না, কেমন মা, যে সন্তানকেই স্বীকার করতে চায় না, তার বয়ফ্রেন্ডকে নিয়ে এত মাতামাতি করে। ভালোবাসার মানুষের জায়গায় ভালোবাসার মানুষ, আমার স্বামী বা আমার হবু স্বামী বা আমার হতে পারে স্বামী, তার সাথে আমার যে রিলেশন থাকবে, সন্তান কিন্তু তার চেয়েও বেশি আপন। একটা সন্তান হচ্ছে আমার শরীর থেকে তার সৃষ্টি, হ্যাঁ, কিন্তু একজন স্বামী তিনি কিন্তু আমার শরীর থেকে সৃষ্টি না, তার সাথে আমি বাই ল এবং বাই হার্ট রিলেটেড। হ্যাঁ, এখানে কিন্তু দুটো জিনিস আছে, একটা হচ্ছে বাই ল, একটা হচ্ছে বাই হার্ট। হ্যাঁ, আমি মানসিকভাবে তার সাথে অ্যাটাচড, এবং আইনগতভাবে যদি সে আমার স্বামী হয়ে থাকে, আইনগতভাবে অ্যাটাচ, যদি সে আমার ফিউচার স্বামী হয়ে থাকে, তার সাথে আমি আইনগতভাবে অ্যাটাচড হতে হবে। তো সেখানে সন্তান দাবি করে আমাকে হেয় প্রতিপন্ন অবশ্যই করা হয়েছে, আমি ব্যাপারটা নিয়ে খুব কষ্ট পেয়েছি, কিন্তু তারপরেও একটা টাইমে মনে হয়েছে যে সবাইকেই সুযোগ দেওয়া উচিত। সবসময় আমি বলি যে যখন কেউ অপরাধ করে, ভুল করে, পাপ করে, তখন আল্লাহ তাআলাই কিন্তু বলে যে তুমি মাফ চাইলেই আমি ক্ষমা করে দিব। তুমি পাহাড় পর্বত দুনিয়া সমান অপরাধ করেও, হ্যাঁ, পাপ করেও আল্লাহ তাআলার কাছে তুমি হাতটা তুলে যদি মাফ চাও, তখনই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সেখানে আমরা তো খুব সাধারণ একটা মানুষ। তো আমি ওকে সুযোগ দিয়েছিলাম, আমি ওকে বলেছিলাম আমার ভিডিও বার্তায় যে তুমি এই ধরনের কিছু আর করো না, কারণ আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চিনো না। কিন্তু তারপরে দেখা গেছে কি সে একটা এনআইডি কার্ড নিয়ে এসে আবার ভিডিও দিয়েছে আজকে।
তো এটা আসলে আমার দৃষ্টিতে খুবই অপরাধ হয়ে গেছে, আমার দৃষ্টিতে খুবই অপরাধ হয়ে গেছে। তারপরে যেহেতু আচ্ছা আপনারা ওর সাথে আমার আজকের সরাসরি কথাবার্তা শুনলেন এবং সে আমাকে যেহেতু বলেছে সে যদি পারে আজকে সে ক্লিয়ার করবে, তো আমি সেই অপেক্ষায় আছি যে সে জিনিসটা ক্লিয়ার করুক। আপনার কি মনে হয় যে ও ক্লিয়ার করবে? ও কিন্তু বলছে যে না আমি আরো কিছুদিন ভিডিও ও বলেছে। ও কিন্তু ভিডিও মানে ভয়েস রেকর্ড এটা আছে, উনি কিন্তু বলছে মানে এই ব্যাপারটা। ও যদি সত্যিকার ভাবে ভালো মানুষ হয়ে থাকে তাহলে সে একজন নারীর সম্মানহানি যাতে না হয় সেই কথাটা বিবেচনা করে সে আমার রিকোয়েস্ট রেখে সে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভিডিও করে আজকে আপলোড করবে। কিন্তু তার মনে বা তার ধারণায় যদি জিনিসটা থাকে যে না আমি সম্মানহানি করে হলেও আমি কন্টেন্ট বানাবো এবং আমি এটা আপলোড করব, তাহলে সে এমন হতে পারে সে আমার তার সাথে যে টেলিফোনিক কনভারসেশনটা আছে সেটা নিয়েও সে একটা কন্টেন্ট বানিয়ে সে ছেড়ে দিতে পারে এবং সে হয়তো আরও কিছু ফেক কিছু বানিয়ে সে সবার সামনে আসতে পারে। বাট ওর প্রতিটা কথাই তো আপনারা শুনলেন। আপনারা যারা এতটুকু বিবেক বিবেচনা যাদের আছে, যারা বলবো যে যারা শিশু না বা যারা পাগল না, তারা সবাই বুঝতে পারবেন ব্যাপারটা কি। এবং আমি আজকে এই বার্তার মাধ্যমে আমি এই দায়মুক্তিটা আপনাদের কাছ থেকে চাই যে আমি সন্তানের খেয়াল করি না বা সন্তানরা আমার কাছে কোনো প্রায়োরিটি পায় না। আমি এই দায়মুক্তিটা চাই। মা হিসেবে আমি কেমন বা কি সেটা আপনারা যারা আমার কাছের লোক, যারা আপনারা আসেন এবং যারা আমার সন্তান, তারা জানে মা হিসেবে কি এবং আমি যে কতটা পরিমাণ একটা স্ট্রাগল করি সেটা আমি সবসময় তুলে না ধরলেও মাঝে মাঝে হয়তো বলেছি যে আমার নিজস্ব জীবনে একটা স্ট্রাগল আছে। আমার মামুনের সাথে আপনারা হয়তো আমার 2% দেখেন, বাকি 98% একটা স্ট্রাগলের লাইফ আছে। আমি সারা দিন রাত এবং সারাটা দিন রাত আমি অনেক কাজে ব্যস্ত থাকি, অনেক কিছু আমাকে দেখাশোনা করতে হয়, অনেক কিছু এমন না যে আমি দুপুরবেলা একটু শুয়ে আচার খেতে পারলাম বা গল্পের বই পড়লাম। এই লাইফটা আমার অনেক আগেই শেষ হয়ে গেছে, যখন আমার বাবা বেঁচে ছিল তারও অনেক আগেই। আমি একটা ইয়েতে বলেছি যে আমি 98 সাল থেকে কর্পোরেট জব করি। সো 98 সালটা কিন্তু খুব কম কথা না, আজকে থেকে 26 বছর আমি স্ট্রাগল করি বেশ কিছু মানুষের জন্য, আমার খুব কাছের আমার পরিবারের মানুষের জন্য, আমার উপর যারা নির্ভরশীল যে পরিবারগুলো আছে তাদের জন্য। কারণ আমার এই কষ্টের অর্জিত টাকা পয়সা দিয়ে অনেকের সংসারই চলে, অনেকে লেখাপড়া করছে, অনেকের মেয়েদের বিয়ে শাদী দিতে পেরেছে, অনেক পরিবার দুস্থ দারিদ্র পরিবারই দাঁড়াতে পেরেছে। এটা আমি আসলে এতদিন কেন আমি কখনো বলতেও চাইনি এবং আমার আরও কিছু লাইফে আরও অনেক কিছু এঙ্গেজমেন্ট আছে যেগুলো আমি আসলে কখনো বলতে চাই না, কিন্তু পরিস্থিতি বা আপনারা এমনভাবে প্রশ্ন করে ফেলেন যে তখন মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে এই টেলিফোনিক বার্তার মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করে দিলাম যে আপনারা আমাকে এই দায়মুক্তি দিবেন যে আমি মা হিসেবে খারাপ।